আসসালামু আলাইকুম এভরিওয়ান। আলু দিয়ে আজকে একটি মজাদার রেসিপি নিয়ে হাজির হলাম আপনাদের সাথে। সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং কেমন লেগেছে তা কমেন্ট করে অবশ্যই জানাবেন। তাহলে আমি শুরু করছি। প্রথমে 3টি আলু নিয়েছি। আলু 3টি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। এখন আরও 2টি আলু নিয়েছি এবং এই আলু দুটিকে স্প্রিংভাবে কেটে আমি আপনাদের দেখাচ্ছি। এখানে একটি ছুরি দিয়ে ঠিক এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমি কেটে নিচ্ছি। কাজটি অনেক সাবধানে করবেন এবং আস্তে আস্তে করার চেষ্টা করবেন। আলুটা পুরোটাই আমি এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে কেটে নিচ্ছি। ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এভাবে কাটা হয়ে গেলে দেখতেই পাচ্ছেন দেখানো প্রসেসে ঠিক এভাবে আস্তে আস্তে করে আপনারাও এটাকে ছড়িয়ে দেবেন। দেখুন তো আপনারাই দেখে বলেন এটি পারফেক্ট হয়েছে কিনা। আপনাদের যদি মনে হয় এভাবে অনেক কঠিন হয়ে পড়ছে তাহলে আপনারা কিন্তু দা বটি দিয়েও করতে পারেন। দা বটি দিয়ে কীভাবে করতে হয় ওইটিও আমি দেখিয়ে দিচ্ছি। এই কাজটি কিন্তু দা বটি দিয়ে একদম ইজি। আপনারা খুব সহজেই দা বটি দিয়ে এটি করে নিতে পারেন। দা বটি দিয়ে এটি যেমন সহজ হয় এমন সুন্দরও হয়। এখন ঠিক এই প্রথমটার মতো এভাবে ছড়িয়ে দিচ্ছি। দুটি একই প্রসেসে স্প্রিং করে কেটে নিয়েছি। এখন খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। এখানে আমি আলুগুলো 10-15 মিনিট ভিজিয়ে রেখেছিলাম। 1 বাটি ময়দা, এখন এখানে 2 চামচ কর্নফ্লাওয়ার, স্বাদ মতো লবণ, দিচ্ছি সামান্য গোলমরিচের গুঁড়া, দিচ্ছি মরিচের গুঁড়া। সবগুলো একসাথে খুব ভালোভাবে একটু মিক্স করে নিচ্ছি। এখন অল্প অল্প পানি দিয়ে এভাবে মিশিয়ে নিচ্ছি। এই কাইটি কিন্তু একদম পাতলাও হবে না আবার অনেকটা ঘনও হবে না, মিডিয়াম থাকবে। আমার কাইটি গুলানো হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন কেমন হয়েছে। আশা করছি বুঝতে পারছেন কেমন হয়েছে। এখন স্প্রিং আলু দুটি দিয়ে দিচ্ছি এভাবে। এখন চামচ দিয়ে এভাবে ঠিক লাগিয়ে নিচ্ছি। আর এই রেসিপিটির নাম কি আমি কিন্তু একবারও বলিনি, আপনারা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন। ডুবো তেলে ভাজার জন্য যে পরিমাণ তেল লাগে সেই পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। এখানে তেলটি আমার 2 কাপ পরিমাণ হতে পারে তেলটি দেওয়া হয়েছে। আর এখানে তেলটি গরম হয়েছে কিনা দেখার জন্য এভাবে দিয়ে দেখে নিলাম। তেলটি গরম হয়ে গিয়েছে। এখন ফ্রাই করার জন্য দিয়ে দিচ্ছি। এখানে তেলটি অনেক গরম, সাবধানে দেবেন। এখন মিডিয়াম আঁচে কিছুক্ষণ এভাবে আমি ভেজে নিচ্ছি। এক পাশ আমার খুব ভালোভাবে ভাজা হলে আমি এটিকে অপর পাশ করে দিচ্ছি। অপর পাশও খুব ভালোভাবে ভাজা হওয়ার জন্য আমি কিছুক্ষণ রেখে দিচ্ছি এভাবে। যখন এই পাশটি হয়ে যাবে তখন আমি আবারও ঘুরিয়ে অপর পাশ করে দেব। ঠিক এভাবে আমি ক্রিস্পি করে ভেজে নিচ্ছি যেন পটেটোগুলো অনেক ক্রিস্পি হয়। আর এই পর্যায়ে আমি মিডিয়াম আঁচের থেকেও একটু কম করে রেখেছি যাতে ভিতরটুকু খুব ভালোভাবে ক্রিস্পি হয়ে যায়। এখন আমার ভাজা হয়ে গিয়েছে। এখন আমি আপনাদেরকে ভেঙেও দেখাচ্ছি যে আমার এটা কতটা সুন্দর ক্রিস্পি হয়েছে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। অন্য আরেকদিন আরেকটি রেসিপি নিয়ে হাজির হবো। আল্লাহ হাফেজ।